হ্যালো গাইস, আপনাদের যদি অপো কিংবা রিয়েলমি কিংবা ওয়ানপ্লাসের মোবাইল থেকে থাকে আপনারা অবশ্যই জানবেন আপনারা এখানে স্লাইড বারে ক্লিক করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যেতেন ব্যাকগ্রাউন্ড স্ট্রিম বলে। আপনারা সেই ব্যাকগ্রাউন্ড স্ট্রিম অপশানে ক্লিক করে নিয়ে ইউটিউবটিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চালাতে পারতেন। কিন্তু অ্যান্ড্রয়েড 14 আসার পর থেকে আপনার অপো কিংবা রিয়েলমি কিংবা ওয়ানপ্লাসের যে কোনো মোবাইলই হোক না কেন, এই অ্যান্ড্রয়েড 14 পর থেকে কিন্তু আপনারা এখানে স্লাইড বারে আর ব্যাকগ্রাউন্ড স্ট্রিম অপশনটি পাবেন না। তাই জন্য আপনারা কিন্তু ইউটিউবটিকেও ব্যাকগ্রাউন্ডে আর প্লে করতে পারবেন না। কিন্তু আজকের আপনাদের এই ভিডিওটিতে জানাবো আপনারা কি করে এখানে ব্যাকগ্রাউন্ড স্ট্রিম অপশনটি নিয়ে আসবেন এবং আপনারা আপনাদের ইউটিউব ভিডিওটিকে ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সকলেই জানেন যে আপনাদের কিন্তু এখানে আগে ব্যাকগ্রাউন্ড স্ট্রিম অপশনটি ছিল, কিন্তু এখন আপনারা অ্যান্ড্রয়েড 14 আপডেটের পরে এই অপশনটি কিন্তু আর পারছেন না, কারণ এই অপশনটি কিন্তু কোম্পানি থেকেই রিমুভ করে দিয়েছে। এবং কেন এই ব্যাকগ্রাউন্ড স্ট্রিম ফিচার্সটিকে রিমুভ করা হয়েছে তার বড় কারণ হলো এটি, কারণ ইউটিউবের প্রিমিয়াম ফিচার্সের মধ্যেই একটি অংশ ছিল যে ইউটিউবটিকে আপনারা ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন। কিন্তু আপনারা এখানে কি করতে পারছেন, আপনার যদি অপো রিয়েলমি কিংবা ওয়ানপ্লাসের মোবাইল থেকে থাকে আপনারা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড স্ট্রিম অপশানে ক্লিক করে নিয়ে ইউটিউবটিকে ব্যাকগ্রাউন্ডে করতে পারতেন। এবং এই কারণের জন্যই কিন্তু ইউটিউব থেকে একটি রিপোর্ট করা হয়েছে যাতে এই অপশানটি রিমুভ করা হয়। এমনকি ওয়ানপ্লাস কিংবা অপো কিংবা রিয়েলমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও তা স্পষ্ট করে জানিয়েছে। দেখুন এখানে কিন্তু ওয়ানপ্লাসের ওয়েবসাইটে আমি দেখাচ্ছি, এখানে তারা স্পষ্টই জানিয়ে দিয়েছে। দেখুন, হ্যালো এভরিওয়ান, উই আর সরি টু ইনফর্ম ইউ দ্যাট in order to follow the compliance requirement we have to gradually remove the background stream function in the smart slide bar for all devices through OTA update. Sorry for the inconvenience and thank for your understanding. অর্থাৎ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সমস্ত ডিভাইস থেকেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড স্ট্রিম অপশনটি কিন্তু রিমুভ করা হয়েছে, কারণ ইউটিউবের পলিসির বিরুদ্ধে এই ফিচার্সটি যাচ্ছিল। তাই জন্য ইউটিউবের থেকে একটি রিপোর্ট করা হয়েছে যাতে এই অপশনটিকে রিমুভ করা হয়। এমনকি সেই জন্যই কিন্তু এই অপশনটিকে রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি তবুও চান যে ইউটিউবটিকে ব্যাকগ্রাউন্ডে স্ট্রিম করতে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে প্লে করতে, তাহলে কিন্তু আপনারা একটি ট্রিক ফলো করতে পারেন। তো সেই ট্রিকটি কি, আপনারা এখান থেকে ব্যাক করে নিলেন। তো ধরুন আপনারা ইউটিউবে কোনো নতুন গান কিংবা নতুন এখানে কোনো গল্প শোনার জন্য ব্যাকগ্রাউন্ড স্ট্রিমিং পছন্দ করতেন, তো তার জন্য আপনারা কি করবেন, ইউটিউব থেকে এখানে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজারে আপনারা ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজার এখানে ওপেন করে নেবেন এবং তারপর এখানে সার্চ করে নেবেন youtube.com বলে। এবং youtube.com সার্চ করে নেওয়ার পরে আপনারা আপনাদের ইমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন এবং তারপরে লগ ইন করে নেওয়ার পরে উপরের ডান কোণে এখানে 3 ডট পেয়ে যাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং 3 ডটে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ডেস্কটপ সাইট বলে। আপনি এই ডেস্কটপ সাইট অপশানটি এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের ইউটিউবটি ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে এবং খানিকটা লোডিং হওয়ার জন্য সময় দিয়ে দেবেন। এবং পুরোটি লোডিং হয়ে যাওয়ার পরে ধরুন আপনি এখানে এই গানটি শুনতে চান, তো আমি এখানে এই গানটি এখানে ওপেন করে নিলাম। তো দেখুন এখানে গানটি চালু হবে এবং তারপরে ধরুন আমি এখানে স্কিপ অ্যাটে ক্লিক করে দিলাম এবং তাহলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গানটি চালু হয়ে গেছে। এবং তারপরে যদি আমি এখান থেকে ব্যাক করে নিই তাহলে আপনারা এখানে উপরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালু রয়েছে। এখানে আপনার যদি এখানে পজ হয়ে যায় আপনি এখানে প্লে করে দেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের ইউটিউবের ব্যাকগ্রাউন্ড স্ট্রিমিংটি কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। তো দেখুন আমি এখানে সাউন্ড বাড়িয়েও শুনিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু চালু হয়ে আছে। অর্থাৎ আপনি কিন্তু এভাবেই কিন্তু ইউটিউবের ব্যাকগ্রাউন্ড প্লেটি ইউজ করতে পারবেন।